এক নম্বরে অন্তত যদি এই নেতানিয়াহু ইহুদির নামটাও আসতো তাও তো অন্তত হইতো। এমন মানুষের নাম এসেছে, উনি হাসি, উনি কি ওনার হাসি নামের কলঙ্ক হয়ে যাচ্ছে না? আয়না ঘরের বর্ণনা আমরা দেখছি, এখন শুনছি, কিন্তু বাস্তবে কেউ ওই জায়গায় যায় উনি, অনেকে অভিজ্ঞতা আমাদের নেই। আমি 10 দিন মাত্র ছোটটায় ছিলাম, মাটির নিচে আমি ছিলাম 10 দিন ছোটটায়, মিনি যেটা ওইটাই, কাউন্টার টেরোরিজমে মাটির নিচে আছে ওইটা। কিন্তু বড়গুলো যেগুলো ডিজিএফআই চালায়, র্যাব চালায়, এগুলো যে কত কঠিন। ওখানে যারা ছিল তারা শেষের দিকে এসে আমার সাথে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে পাশের রুমে পেয়েছিলাম। মাঝে মাঝে আমারে বলতো, হামজা, মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার কারণে। 24 ঘন্টা পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেড, ওর সাথে তালা লাগিয়ে রাখতো। 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। 24 ঘন্টার ভেতরে মাত্র একবার। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছি তো, আর দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে আয়না ঘর দেখতে গেছে, যে দেখছে একটা চেয়ার পাওয়া গেছে। আজকেও তাজুল ইসলাম গিয়েছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি দায়িত্বে আছে এখন, উনি চেয়ারটা একটু ঘোরাইলো দেখলাম, কিন্তু এই চেয়ারটা কারেন্টের শর্ট দেওয়া, এটা ঘরে না বেশি, ঘুরলেও হালকা ঘরে, কিন্তু এটা কাঁপে বেশি। এভাবে শর্ট দেবে, আপনি কাঁপতে থাকবে। আমারে যেটাই নিয়ে বসায়নি, আমারে দেখিয়েছিল। আমার আগে একজনকে দেখলাম বসিয়েছে, এই হাতের সাথে পায়ের সাথে ক্লিপ আটকিয়ে দেয়, গলার সাথে একটা ফিতা বেঁধে দেয়, শুধু একবার সুইচ টিপ দেবে, 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? টের পাচ্ছেন আপনি কি অবস্থা দাঁড়ায়? 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। মাথার ভেতরে কিছু সূক্ষ্ম জিনিস আল্লাহ সাজিয়ে রেখেছেন। ফ্রন্টাল লব আছে সামনে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, ল্যাব আছে, এরকম 70,000 জিনিসে মাথার ভেতরে। এত সূক্ষ্ম, এখানে কম্পিউটার ভেড়ালে আমি আপনাকে দেখাতে পারতাম। এই জিনিসটা এত বেশি নড়াচড়া করে, এত বেশি কাঁপাকাঁপি করে, শেষ পর্যন্ত আপনি সব মানে আউলিয়ে ফেলবেন, অন্ধকার দেখবেন। এ শাস্তি দিয়ে যদি শেষ করে দিত। আমি দেখলাম ওরা একটা মেশিন নিয়ে আসলো, এই হাতের সাথে আর পায়ের সাথে এমন ভাবে সেট করা, শুধু একবার সুইচ টিপ দেবে, আস্তে করে নখ গুলো সব খুলে একবারে চলে আসবে। নখ খুললেই কিন্তু ফিনকি দিয়ে রক্ত বের হয়, আর ঠিক ওই সময় তার উপরে লবণ ছিটিয়ে দেয়। শুনতে খুব সহজ মনে হচ্ছে না? এটা বাস্তবে যারা পেয়েছে তারা কত কঠিন অবস্থায় ছিল আপনি বলেন তো। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি মাঝে মাঝে বলতো, হামজা, এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। আমার পায়ের ভেতরে হাত দিয়ে এভাবে আটকিয়ে দিত বছরের পর বছর। যতই চিল্লা পাল্লা করি, আওয়াজ করি, উপরে তো আসে না, কারণ মাটির নিচে। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। আপনি মানুষ, আপনার বাবারে যদি আয়না ঘরে এভাবে 10 বছর রেখে দিত, আপনি টের পেতেন। কথা বলছেন না কেন? এই জন্য পাপের বোঝা যাদের পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন আলাহুম আযাবুম মুহিন, তাদেরকে এত অপমানজনক শাস্তি দেব, ধারণাও করে নাই যে আমার উপরে এটা আসতে পারে। আজ যাদের বিলাসবহুল জীবনযাপন ছিল, তারা আজ মাটির ফ্লোরে আমার মতো ঘুমিয়ে আছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় ছিল এই দরবেশের নাম, সে এখন মাটির ফ্লোরে আছে। এই জন্য আপনি যতটুকু পাপের বোঝা বহন করতে পারবেন, অতটুকু পাপ দুনিয়ায় করে যান। নয়তো নিজের পাপ এবং অন্যের পাপ আবার বহন করা লাগে, এরকম কোন অপরাধ করা ঠিক না। আমি সতর্ক করলাম, এতে এখন আপনার বিবেকে কি বলে আপনি দেখেন। নিজে
নিজের পাপের বোঝায় আপনি পার করতে পারবেন কিনা ঠিক নেই। কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষ এসে আল্লাহর কাছে বলবে আমি এই জিনিস পাই, আমি এই জিনিস পাই। আমার মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আমার 3 বছর জেলে আটকেছিল। আমি নিজেই বলবো, কারণ আমি নিজে ভিকটিম। কথা বলো না কেন? যারা আমার মামলার টপ টু বটন জড়িত, প্রত্যেকের নামে আমি মামলা দিতে পারবো না। কথা বলো না কেন? কারণ ওরা নিজেরাই বলতো যে হুজুর আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এটা যে মিথ্যা জিনিস তাও আমরা জানি, কিন্তু কিছু করার নেই, উপরের অর্ডার। এই কথা বলে কিয়ামতে ছাড় পাওয়া যাবে? হুকুমের আসামি যিনি, হাসিনা যেহেতু